ওই খালের ওপার দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে একটা বউ যাচ্ছে সাদা কাপড় পরে। নমস্কার বন্ধুরা, শেষ প্রান্ত সুন্দরবন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বিগত 3-4 মাসে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় না। একটা ছোট্ট সমস্যার জন্য ঠাকুরদাদের সঙ্গে যেতাম মাছ কাঁকড়া ধরতে, আর ভিডিও বানাতাম। তো আবারও চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার। আর আজকে একটা ভূতের গল্প ঠাকুরদার মুখ থেকে শুনে নেবো। ঠাকুরদা গল্প না, সত্যি ঘটনা। ঠাকুরদা এই 3-4 মাস অসুস্থ হয়েছিল, মাছ কাঁকড়া মারতে যায় না, ওই কারণে ভিডিও আর আমরা আপলোড করি না। তো চলো ঠাকুরদার মুখ থেকে সরাসরি গল্পটা শুনে নেওয়া যাক। গল্প বলতে কি আর, সত্যি কথা কি, রাত্রেবেলায় আমি তো বাইরে খাটে শুই। এবার রাত 2টোর দিকে মানে আমাদের গোবিন্দ, আমি আর ওই 2 গোবিন্দ আর আমি কাঁকড়া মারতে যেতাম। ওই নদীপাড়া যে গোবিন্দ, নদীপাড়ার গোবিন্দ, বাংলাদেশ গোবিন্দ, আর এই দেশি গোবিন্দ আর আমি, আমরা 3 জনে কাঁকড়া মারতে যেতাম। এখন ওই গোবিন্দ ভোরে এসে আমার ডাকে, বলে আমার এসে ডাক দেয়, ডাক দিয়ে বলে যে চলো আমাদের তো সময় হয়ে গেছে। তা আমি বলি ঠিক আছে যাব। এখন প্রথমে 2-3 দিন কিরকম রাত্রিবেলা এসে, তাই তো? রাত 2টো, 1টা, 1:30, হ্যাঁ। এবার আমি তো আবার একটু ঝাড়ান কাড়ান করি, হ্যাঁ। এখন আমার রাত্রেবেলায় 1টার দিকে এসে আমার ডাক দিয়েছে, দিয়ে বলছে আরে ওঠো, আমাদের টাইম হয়ে গেছে, যেতে হবে তো, নেই আবার খাল পাওয়া যাবে না, হ্যাঁ। তা আমি বললাম যে তুমি একটুখানি দাঁড়াও, আমি একটু গুছিয়ে গাছি নেই। এবার আমি বাথরুম যেতে হয় তো, এখন ওখান থেকে আমি মানে গুছিয়ে গাছি নিয়ে আমার চারা মারা সব নিয়ে আমি বার হয়েছি। হয়ে দেখলাম যে এখানে লোকটা দাঁড়িয়ে আছে। কোথায়? এখানে, এইরকম জায়গায়, তাই তো? হ্যাঁ। আমি ওই ঘরের থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, কালো মতো লোক। মানে আমি ওখান থেকে বেরিয়ে সাইকেলে চারাটাগুলো বাঁধিয়ে, এবার আমি বলছি তুমি দাঁড়াও, হ্যাঁ। এবার আমি যখন রাস্তার মুখে বার হয়েছি, মানে আমাদের ওই ঘরের রাস্তার মুখে বার হয়েছি, তখন এখান থেকে দেখি যে বিমল ঘরামির ওই মানে কলা গাছতলায় গিয়ে দাঁড়িয়ে আছে, সাদা। তখন দেখছি সাদা, হ্যাঁ। এইবার আমি বলছি আরে দাঁড়াও। তখন কটা বাজে মনে হয়? তখন রাত 1টা কি 1:30 হবে। তা আমি বলছি কী হলো, তুমি দাঁড়াও। তা বলছে বলছে, আর তোমাদের বাড়ির দিকে ওইদিকে চলে যাচ্ছে। সোজা এদিকে চলে যাচ্ছে? হ্যাঁ, সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিন্তু লোকটা লম্বা চওড়া আর খুব মানে আমি মনে মনে ভাবলাম যে আসলে গোবিন্দ না অন্য কেউ, হ্যাঁ। এবার এখান থেকে আমি যখন কলা গাছের ধারে গেছি, তখন দেখছি যে আবার ওই তোমাদের ওই কোনা পেরিয়ে গেছে, কন্যাটা পেরিয়ে গেছে। কন্যা যখন পেরিয়ে গেছে, তখন আমি ওখানে আবার গেলাম, গিয়ে দেখছি আমি যত যাই তত ও আগিয়ে চলে যায়, হ্যাঁ। দাঁড়াচ্ছে না। আরে ভূতের ব্যাপার তো এসব, দানব। তুমি তো বুঝতে পারোনি প্রথমে যে ভূত না মানুষ? এবার বুঝতে পারিনি মানে আমি তো আর ভয় করছি না, আমি তো একটু ঝাড়ান কাড়ান করি, মানে আমি ভয় পাই নাকি? এবার আমি বলছি কী হলো, দাঁড়াও। এবার ওই খালের মুখ থেকে মানে সোজা ও চলে যাচ্ছে। এবার আমি বললাম ও দাঁড়াচ্ছে না। তখন আমি বলছি শালা ঠিক কোনো একটা অসুবিধা আছে, হ্যাঁ। এইবার ওখানে গিয়ে আমি ওই কিছুক্ষণ ওই মানে ভ্যানে, ওখানে ওই যে মিঠুর ভ্যান থাকে না, ওই ভ্যানে ওখানে বসলাম। বললাম গোবিন্দ যদি আসে তো আমার জন্য দাঁড়াবে তো, লোকটা কে গেল, তাহলে মন্টু ফন্টু হবে না তারক ফারক না সূর্যকান্ত। আমি এসব চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ও সে লোক না, হ্যাঁ। তা আমি ওখানে ভ্যানে ওখানে শুয়ে পড়লাম, হ্যাঁ। এবার শুয়ে পড়ার পরে দেখছি যে কেউ না, কোনো লোকজন নেই। এবার আমি বলছি কটা বাজে, তখন রাত 1:30 বাজে, হ্যাঁ। কারণ 1:30টার দিকে এইবার আমি ওইবার শুয়ে আছি। তা আমি বললাম যে ও যদি যায় তাহলে রাস্তায় ভ্যানে শুয়ে আছো? আমি ভ্যানে শুয়ে আছি, সাইকেলটা রেখে ভাত ফাতগুলো আর চারা ভাড়াগুলো রেখে ওখানে শুয়ে আছি। এবার দেখলাম কিছুক্ষণ পরে ওই খালের ওপার দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে একটা বউ যাচ্ছে সাদা কাপড় পরে। আমি বলছি কে, কিন্তু সে আমার দিকে মোটে তাকাচ্ছে না, হ্যাঁ। কার বাড়ি? আমাদের এখানে ভূত আছে তাহলে? ব্যাপক ভূতের ব্যাপার না এখানে, আমার এদিকে মেলা তা আমি তখন চিন্তা ভাবনা করলাম, একদিন তোমার বুদ্ধকা ওই রাস্তা দিয়ে আসছে, বলছে বাড়ি এসে আমার বললো যে বাবা একটা বউ যেন ওই রাস্তা দিয়ে আসছিল, হ্যাঁ।
আমি দেখে ওখান থেকে ছুট দিয়েছি খুব জোর। হ্যাঁ, এবার আমি তখন চিন্তা ভাবনা করলাম যে ঠিক শালা সেই সঞ্জিতের বউ বিষ খেয়ে মরেছিল না, আমি চিন্তা করছিলাম যে অপঘাতে মৃত্যু। হ্যাঁ, তা ও আমার যখন বলেছে, আমি বললাম আজকের আমার ছেলে, কালকে আর একজনের ছেলে, কালকে আর একজনের ধরবে, এ তো খুব ভালো না। হ্যাঁ, এখন আমি রাত্রেবেলা গিয়ে, রাত তখন 1টা-1:30 হবে, তখন গিয়ে ওই বউটাকে আমি ওখান থেকে ওই রাস্তা বেঁধে দিয়েছিলাম, বুঝতে পারবো। কারণ ও, আমি বললাম ও এই রাস্তা দিয়ে সোজা বাবার বাড়ি যায়, বলে আমার বাবার বাড়ি যাবার রাস্তা। ও এইখান থেকে যায়, তাই তো? আমি বললাম তোর বাবার বাড়ি যাওয়ার রাস্তা, এটা তোর বাপের রাস্তা না তো, তা তুই এবার দিয়ে ওই খালে দিয়ে আর ওই ফাঁকা দিয়ে চলে যাবে। হ্যাঁ, সেখান থেকে আমার ওপর একটা আক্রমণ আছে। এবার আমি বললাম ঠিক এ কোনো ভূত, এই দরগা দে যা। এখন মানে আমি বললাম যে তুই তাহলে ওই রাস্তা দিয়ে যাবি, আর সেখান থেকে আমার ওপর একটা মানে একটা আক্রোশ আছে ও ভূতের। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে আমি দেখে নেব। হ্যাঁ, এখন আমার ধারেও আসতে পারবে না। এবার তখন আমি ওখানে শুয়ে আছি, তখন রাত 2, 3, 4টে বাজে যখন, তখন দেখি গোবিন্দ সাইকেল নিয়ে এসছে তোমার ধরে। এইবার আমি গোবিন্দ বললাম যে তুমি এসে আমাদের বাড়ি ডাক দিলে, দিয়ে কি বাড়ি গিয়েছিলে? বলে, কেন আমি তোমাদের ওখানে ডাক দিয়ে বাড়ি যাবো কেন? বাড়ি যাবো কেন? আমি তো যাইনি। তখন আমি ভাবলাম যে ঠিক শালা কোনো ভূত প্রেমী ব্যাপার আছে। হ্যাঁ, এবার ওখান থেকে আবার দুজন একসঙ্গে হয়ে তখন সেই 4টের দিকে যাই। আমি ওখানে 1.5-2 মতন ওখানে শুয়েছিলাম। থাকার পরে ওই গোবিন্দ এলো, আসার পরে আমরা 3জনে, এই 2জনে ওখান থেকে বেরিয়ে যাই, গিয়ে গোবিন্দ ডাক দেই, দিয়ে ওখানেও 1 ঘন্টার মতো লেট করে সেই গোবিন্দ আসে, তারপর আমরা জঙ্গলে যাই। এই পর্যন্ত ইতি। এরপরে মাছ কাঁকড়া ধরা ভিডিও করতে হবে তো আবার নাকি? বন্ধ হতো তো।